ব্যস্ততার জীবনে চলতে চলতে মাঝে মাঝে এমন কোনো দিন আছে যেদিন সামান্য কোনো জিনিস নিয়ে আপনার প্রিয়জনের সাথে মতান্তর হয়ে যায়। সকালে উঠে খেয়াল হয় যে দোষটা নিজের ছিল, অনেকটা বেশি ঝগড়া করে ফেলেছি। তাই এমন দিনে ইচ্ছে করে নিজের প্রিয়জনকে তার একান্ত একেবারে সিম্পল কোনো রেসিপি বা স্পেশাল কোনো রেসিপি উপহার দিতে। তার জন্য বানানোর যে আনন্দ তা তো বলার অপেক্ষা রাখে না। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর আজকের রেসিপি একেবারে সিম্পল, ঘরোয়া, আমাদের সকলের পছন্দের রেসিপি। স্যান্ডউইচের রেসিপি। এই রেসিপি আপনি শুধু ব্রেকফাস্টে নয়, অতিথিকে সার্ভ করার জন্য ব্যবহার করতে পারবেন। আবার বাচ্চাদের টিফিনের জন্য এই স্যান্ডউইচ কিন্তু খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দেব জাস্ট অল্প ঘি, তবে আপনি বাটারও দিতে পারেন বা হোয়াইট অয়েলেরও ব্যবহার করতে পারেন। ওই যে বললাম প্রিয়জনের জন্য বানাচ্ছি, তাই জাস্ট একটু ভালো করে ঘিয়ের ফ্লেভারটা এলে টেস্টটা আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, হালকা ভেজে নেব। এখন আগের থেকে সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু ম্যাশড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের আলু। যেহেতু শীতকাল, আপনার যদি ইচ্ছে হয় তাহলে এই সেদ্ধ আলুর সাথে একটু কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, বিনস এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। ব্যাস, এর মধ্যে দিয়ে দেবো জাস্ট 1 চিমটি নুন দেব। ধনে পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর এখন তাওয়াটাকে ভালো করে আমরা গরম করে নেব। আর আজকের রেসিপিটা আমি ঘি দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি, তাই ঘি প্রথমে আমি গরম করে নেব। ঘিয়ের ফ্লেভারটা আরো সুন্দর হয়। আর এটা কিন্তু আমার হাজবেন্ডের বেশি পছন্দ, তাই হাজবেন্ডের পছন্দতে আজকে আমি ঘি দিয়ে স্যান্ডউইচ বানাবো। আর ঘিটা একটু বেশি দেবেন কিন্তু। তারপর ব্রেডগুলো ভালো করে দুপাশ থেকে সেঁকে নেব। ব্রেডগুলো কিন্তু একেবারে কম আঁচে সেঁকতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যখন ব্রেডগুলো সেঁকবেন অবশ্যই কিন্তু টেম্পারেচারটা কম করে এটাকে সেঁকে নিতে হবে। সেমভাবে বাকি ব্রেডগুলোও আমি সেঁকে নেব। অল্প করে ঘি দিয়ে ভালো করে 2 পিঠ সেঁকে নিতে হবে। টেম্পারেচার বাড়ানোর দরকার নেই, আমার ব্রেড সেঁকা পুরোপুরি কমপ্লিট। এখন ব্রেডগুলোর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা। ভালো করে এরকমভাবে ব্রেডের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা সমস্ত সবজি অল্প অল্প করে দিয়ে দেব। এই স্যালাড আপনার পছন্দ মতন যে কোনো ভেজিটেবল আপনি এখানে ব্যবহার করতে পারেন। অল্প একটু নুন দেব টেস্টের জন্য। দিয়ে দেবো টমেটো কেচাপ।
এইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে নেব। তারপর আপনি চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন। আমি একটু জাস্ট কেটে নিচ্ছি, কেননা আমি ট্রায়াঙ্গেল শেপ দেব। তবে এইভাবে খেতেও কিন্তু মন্দ লাগবে না। একেবারে ঘরোয়া উপকরণে এই রেসিপিটা একদিন বানিয়ে অবশ্যই দেখবেন কিন্তু। আর সাথে একেবারে সময় কম থাকলেও আপনি কিন্তু বাচ্চাকে টিফিনের জন্য এই রেসিপিটা সুন্দরভাবে দিতে পারবেন। ঘরোয়া স্যান্ডউইচ। আর দেখুন যথেষ্ট কিন্তু পুর ভরা, বেশি তেল ঘি বা বাটারেরও ইউজ করিনি, হেলদিভাবে বানিয়েছি। আশা রাখি রেসিপিটা আপনাদের মন্দ লাগবে না, খেতেও কিন্তু দুর্দান্ত। গরম গরম স্যান্ডউইচ তো আমার বানানো রেডি। এইবার কি বলুন তো? ঠিক ধরেছে, এইবার সেই ভয়ানক কাজ, মান ভঞ্জনের পালা। চুপি চুপি চলুন ডেকে নিয়ে আসি, দেখা যাক তার এই স্যান্ডউইচ কতটা পছন্দ হয়। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? ভীষণ কিন্তু আজকেরটা সত্যি কথা ভীষণ টেস্টি হয়েছে। আর এরকম গরম গরম স্যান্ডউইচ আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। হুম।